নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো আইপিএল এর ম্যাচ নিয়ে। কালকে দুটো ম্যাচ হয়েছে আইপিএলে। সানরাইজার্স হায়দ্রাবাদ খেলতে নেমেছিল লখনৌ সুপার জায়ান্টের এগেনস্টে। যেই ম্যাচটা লখনৌ সুপার জায়ান্ট জিতেছে, একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হয়েছে, এবং তার পরের ম্যাচটাই কিন্তু আরসিবি অনেকটা ইজি জয় চেন্নাই সুপার কিংসের এগেনস্টে তুলেছে। এবং বর্তমান সময়ে আরসিবি যেভাবে ডমিনেট করছে, যেরকম ক্রিকেট খেলছে, জস হ্যাজেলউডের মতো প্লেয়ার এখনো অ্যাভেলেবেল নেই, তারপরও আরসিবি যে ক্রিকেটটা খেলছে, যদি আরসিবি আরও একটা আইপিএল ট্রফি জিতে যায় অবাক হবার কিছু থাকবে না। কারণ প্রপার প্রফেশনালিজম আমরা আরসিবির তরফ থেকে দেখেছি। টিম রিক্রুটমেন্ট থেকে শুরু করে যেভাবে টিমটাকে সেট করেছে তারা, এবং যেভাবে প্লেয়াররা পারফর্ম করছে, অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট। মানে তুমি বাদ দাও বিরাট কোহলি, টিম ডেভিড, ফিল সল্ট, জস হ্যাজেলউড বা ভুবনেশ্বর কুমার, এদের কথা বলতে হবে না। দুটো প্লেয়ারের নাম বলছি, একটা ক্রুনাল পান্ডিয়া, যেভাবে আর কি বল করে যাচ্ছে, মানে বিভিন্ন রকম ভেরিয়েশন অ্যাড করছে, বাউন্সার মারছে 120 কিলোমিটার গতির ওপরে, তারপর লোয়ার আর্মে বোলিং করছে, প্রপার যেটা লেফট আর্ম স্পিন সেটাও করছে, যেভাবে আর কি টিমকে হেল্প করছে, সেটা একদিক থেকে যেরকম দেখতে ভালো লাগছে। আর একটা প্লেয়ার দেখো, দেবদত্ত পাডিক্কেল, ভেঙ্কটেশ আইয়ার তাকে বাইরে বসিয়ে রেখে দিয়েছে, প্লাস যেরকম পারফর্ম করছে, যে ফর্মে আছে, মানে আরসিবির এগেনস্টে প্ল্যানিং করতে গেলে অনেক টিমই দেবদত্ত পাডিক্কেলকে নিয়ে ভাববেই না, কারণ এত ভালো ভালো প্লেয়ার আছে বাকি। বাট দেবদত্ত পাডিক্কেলও কন্টিনিউয়াসলি দুখানা ম্যাচে রান করেছে, দারুণ একটা তোমার বিজয় হাজারের ট্রফির মরশুম গিয়েছে, ডোমেস্টিকে দারুণ খেলছে, এবং একদম নিজের পিক ফর্মে আস্তে আস্তে কিন্তু দেবদত্ত পাডিক্কেল পৌঁছচ্ছে। এতদিন ধরে দেবদত্ত পাডিক্কেলকে আমরা দেখছি, বাট স্টিল তার বয়স 25, অনেক সময় আছে, এবং নিজের প্রাইমে হয়তো এখন গিয়ে দেবদত্ত পাডিক্কেল পৌঁছচ্ছে। তো সেখানে এই টাইপের প্লেয়ারগুলো কিন্তু আরসিবি টিমের শক্তি অনেকটা বাড়িয়ে দিচ্ছে। বাকি কালকের ম্যাচটার কথা বললে, আরসিবিকে দেখে মনে হয়নি আরসিবি তোমার 250 রানে পৌঁছে যাবে। শুরুটা যেরকম হয়েছিল, সল্ট বা কোহলি একদম ফিফথ গিয়ারে স্টার্ট করেনি, বাট দেন যে ফিনিশিংটা দিল, টিম ডেভিড একটা সময় 5 বলে 2 ছিল, তারপর 25 বলে 70 করে দিয়েছে। রজত পাটিদার 19 বলে 48, পার্টিকেলের ব্যাট থেকেও 50 এসেছে, এবং শেষ 5 ওভারে আই থিঙ্ক শেষ 5 থেকে 6 ওভারের মধ্যে তারা 100 রান করেছে, শেষ 6 ওভারে বলতে গেলে। ব্রিলিয়ান্ট ফিনিশিং দিয়েছে, এবং 250 রানে পৌঁছে দেয় আরসিবির স্কোর। সেই রান চেস করতে গেলে সিএসকের ওপেনারদের ভালো স্টার্ট দিতে হতো, যেটা দিতে আবারও সঞ্জু স্যামসন এবং ঋতুরাজ গায়কোয়াড় ব্যর্থ, আয়ুষ মাত্রেও ব্যর্থ হয়। বাট সরফরাজ খান, সে তার ভালো ফর্মটা ডোমেস্টিক থেকে কন্টিনিউ করছে, সে একটা 50 করে। পরের দিকে প্রশান্ত ভীর, কেন তাকে এত টাকা দিয়েছে সিএসকে তার হয়তো কিছুটা ঝলক দেখালো, কার্তিক শর্মা এখনও দেখাতে পারেনি, বাট ডেফিনেটলি প্রশান্ত ভীর 43, জেমি ওভারটন 37, তারা কিছুটা ক্লোজ নিয়ে যায়, 200-র উপর রানটা নিয়ে যায় সিএসকের। বাট দেখে একবারও মনে হয়নি সিএসকে এই রানটা চেস করতে পারবে। তো সিএসকের জন্য কিন্তু কোনো কিছু ঠিকঠাক যাচ্ছে না, হারের হ্যাট্রিক হয়ে গেল। আর আমার অ্যাকচুয়ালি মনে হয় সিএসকের এই টিমটার শক্তি ছিল তোমার সঞ্জু এবং গায়কোয়াড়ের ওপেনিং জুটি, সেটা যেহেতু এখন অবধি চলছে না, আর মিডিলে ব্রেভিস এবং দুবে, আর সেই জায়গাতে ব্রেভিসের চোটটা তাদের ব্যাটিংকে উইক করেছে, প্লাস নাথান এলিসের চোট তাদের ডেথ বোলিংকে ধাক্কা দিত, এটা আমরা আলোচনা করেইছিলাম, আর সেটা আমরা দেখতেও পাচ্ছি, ডেথে প্রচুর রান কিন্তু সিএসকে কনসিড করছে। দেখা যাক এই জায়গা থেকে সিএসকে কীভাবে কামব্যাক করে। তো দেখা যাক নেক্সট ম্যাচগুলোই সিএসকে কেমন খেলে। বাকি দুপুরের ম্যাচটার কথা বললে, সেখানে হায়দ্রাবাদকে মাত্র 156 রানে আটকে দিয়েছিল তোমার লখনৌ সুপার জায়ান্ট, এবং এই জায়গাটা থেকেও কেকেআরের শিক্ষা নেওয়া উচিত, যে লখনৌয়ের বোলিং, সেটা মনে হচ্ছিল লখনৌয়ের দুর্বল পয়েন্ট হতেও পারে, বাট সেই জায়গাতেই লখনৌয়ের বোলিংটা কীরকম বোলিং করছে। প্রথম ম্যাচে মহসিন খান ব্রিলিয়ান্ট বোলিং করেছিল, দ্বিতীয় ম্যাচের কথা বললে মোহাম্মদ সামি 4 ওভার 9 রান 2 উইকেট, প্রিন্স যাদব আবারও ভালো বোলিং করেছে, 2 উইকেট নিয়েছে, আভেজ খান 2 উইকেট নিয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে লখনৌয়ের স্পিনাররাও খারাপ করেনি, বিশেষ করে এম সিদ্ধার্থ। এবং সেখানেই ভরত অরুণের মতো একটা কোচের রোল কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হয়ে যায় এই টাইপের সেটআপে। 2024 আইপিএলের শুরুর দিকে মিচেল স্টার্ক যখন স্ট্রাগল করেছিল, সেই সময় আমরা দেখেছিলাম যে তোমার বৈভব আরোরা এবং হর্ষিত রানা তোমার কেকেআরের বোলিংকে কিন্তু টেনেছিল, আর সেই দুজন ইয়ং বোলারকে কিন্তু ভরত অরুণই তৈরি করেছিল। দেন 2025-এ ব্রাভোকে নিয়ে আসে, ভরত অরুণের রোলটা আমরা দেখি কমতে থাকে, এবং দেন তোমার ফায়দা তুলে নিয়েছে এখন এলএসজি। ইভেন কেকেআরের স্পিন বোলিং কোচ কার্ল ক্রো তাকেও নিয়ে গিয়েছে। এখন যে বরুণ চক্রবর্তীর মতো বোলার স্ট্রাগল করছে, তার কিছু ঠিক করার হলে কোচিং পাবে কোথায়? এগুলো কেকেআর মানে ম্যানেজমেন্টে আমরা কিছু কিছু বড়সড় ভুল দেখতে পাই। দেখো, আমি বলছি না ডিজে ব্রাভো খারাপ, তার মধ্যেও অনেক বড় বড় ম্যাচ জেতানোর মানে এক্সপিরিয়েন্স আছে, বাট সে কতটা সিরিয়াস তার জবটা নিয়ে সেটা দেখার বিষয়। বা সবাইকে যদি ডেথ স্পেশালিস্ট করার কথা ভাবে, সেটা টিমের জন্য ভালো নয়। যেমন লুঙ্গি এনগিডি, তার ভালো বোলিংয়ের জন্য সে কিন্তু ব্রাভোকে ক্রেডিট দিচ্ছে, বাট এনগিডিকে তো কেকেআরে আনতেই পারতো ব্রাভো, বাট সেটা কিন্তু করেনি।
তবে রান চেস করতে নেবে এদিন এডেন মার্ক্রাম মিচেল মার্স ওপেন করে। মার্ক্রাম ভালো স্টার্ট দিলেও কিন্তু তারপর আয়ুষ বাদনী, নিকোলাস পুরান তারা কিন্তু তাড়াতাড়ি আউট হয়ে যায়। মিচেল মার্স, তবে ঋষভ পন্থ কিন্তু 3 নম্বরে এসে এদিন ভালো ব্যাটিং করে এবং ম্যাচ জিতিয়ে কিন্তু মাঠ ছাড়ে। 50 বলে 68 কিন্তু ঋষভ পন্থের ব্যাট থেকে আসে এবং 1 বল বাকি থাকতেই কিন্তু লখনৌ সুপার জায়েন্ট এই ম্যাচটা জিতে যায়। ফলে লখনৌ কিন্তু একটা ভালো জয় তুললো হায়দ্রাবাদের এগেনস্টে। তো হায়দ্রাবাদ কিন্তু ফার্স্ট ম্যাচে হারার পর দ্বিতীয় ম্যাচে কেকেআরকে হারিয়েছিল, তৃতীয় ম্যাচে আবারও হারলো। তো তোমরা জানিও এই দুই ম্যাচ নিয়ে কি মতামত তোমাদের, সিএসকের খেলা নিয়ে কি বলবে, আরসিবির খেলা নিয়ে কি বলবে, কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটা অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।